মহাভারতের অন্যতম রোমাঞ্চকর ঘটনা হল মগধরাজ জরাসন্ধ ও পাণ্ডুপুত্র ভীমের দ্বন্দ্বযুদ্ধ। এই যুদ্ধ শুধু শারীরিক শক্তির নয়, বুদ্ধি ও কৌশলের লড়াইও বটে। বন্ধুরা, আর দেরি না করে সরাসরি মূল কাহিনীর ভেতরে ঢুকে পড়ি। জরাসন্ধ ছিলেন মগধের শক্তিশালী রাজা, যার কাছে অনেক রাজা বন্দী ছিলেন। রাজসূয় যজ্ঞ সম্পন্ন করতে হলে কৃষ্ণ পাণ্ডবদের সেই রাজাদের মুক্ত করতে হতো। তাই ভীম, কৃষ্ণ ও অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে মগধে প্রবেশ করেন। পরে পরিচয় প্রকাশ হলে জরাসন্ধ যুদ্ধের আহ্বান জানায়। ভীম ও জরাসন্ধ দিনের পর দিন কুস্তিতে লড়তে থাকেন, কেউ কারো কাছে হার মানেন না। জরাসন্ধ তরুণত্ব, শক্তি ও যুদ্ধ দক্ষতায় অনন্য ছিলেন। কৃষ্ণ লক্ষ্য করেন জরাসন্ধ দুই ভাগ করা দেহ জোড়া লাগিয়েই জন্মেছিল। তাই কৃষ্ণ ভীমকে কৌশল শেখান, তার দেহ দুটো আলাদা করে বিপরীত দিকে ছুঁড়ে ফেলতে হবে। পরদিন ভীম সেই কৌশলেই জরাসন্ধকে দুই টুকরো করে দুই দিকে নিক্ষেপ করেন। এভাবে জরাসন্ধ নিহত হয় এবং বন্দী রাজারা মুক্তি পান। জরাসন্ধের মৃত্যু পাণ্ডবদের রাজসূয় যজ্ঞের পথ খুলে দেয় এবং রাজনৈতিক ভারসাম্য পাল্টে যায়। মগধ রাজ্যের স্বাধীনতা ফিরে আসে এবং ভারতবর্ষে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয়।